আপনার ফ্রিজে যদি মাত্র এক টুকরো মাংস থাকে তাহলে চাইলে আপনি মজাদার এই নাস্তা আইটেমটি তৈরি করতে পারেন। এই নাস্তাটি তৈরি করতে তেমন খুব একটা উপকরণ লাগে না, জাস্ট এক টুকরো চিকেন থাকলেই কিন্তু এই মজাদার নাস্তাটি আপনিও তৈরি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি এখানে, আর আমি এখানে বড় সাইজের 2টি আলু নিয়েছি এবং 2 টুকরো চিকেন নিয়েছি, আর একদম হাড় ছাড়া চিকেনটাই নিতে হবে। এখন আমি এটা সেদ্ধ করে নিচ্ছি, কোনো রকম ইনগ্রেডিয়েন্টস দেওয়া লাগবে না। তো আমি প্রেসার কুকারে জাস্ট 2টি সিটি দিয়ে এটা নামিয়ে নিয়েছি, একেবারে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে আমি এগুলো একদম ঝুরা করে নিচ্ছি চিকেনগুলো, সেই সাথে হাতের সাহায্যে কিন্তু আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু ম্যাশার ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু অনেক ভালো হয়। চিকেন আর আলু কিন্তু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। প্রথমেই 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি অ্যাড করেছি, সেই সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আরও অ্যাড করে দিচ্ছি শুকনো কিছু ইনগ্রেডিয়েন্টস। তো এখানে আমি হাফ চা চামচ কালো গোলমরিচ অ্যাড করেছি, 1 চা চামচ জিরা গুঁড়া অ্যাড করেছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করেছি, লবণ অ্যাড করে দিয়েছি 1 চা চামচ। আপনার টেস্ট অনুযায়ী লবণ অ্যাডজাস্ট করবেন। সেই সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া ব্যবহার করেছি। ঝাল আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন, এখানে চাইলে মরিচ গুঁড়াটি স্কিপ করতে পারেন। সেই সাথে আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ ব্যবহার করেছে। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আতপ চাউলের গুঁড়া ইউজ করতে পারেন। জাস্ট এটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে উপরের লেয়ারটা, এই জন্য সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করে একদম মিডিয়াম কনসিস্টেন্সির একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার হাতে সামান্য অয়েল ব্রাশ করে এবার আমি ছোট ছোট কাবাবের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো এটা শেপ দিয়ে নিতে পারেন, চাইলে রাউন্ড শেপ করতে পারেন, মানে গোল করে নিতে পারেন। তবে আমার কাছে এই নাস্তাগুলো কাবাবের মতো শেপ দিলে দেখতে বেশি ভালো লাগে। তো এভাবেই কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছে। শুধুমাত্র এক টুকরো চিকেন এবং একটা আলু দিয়ে আপনারা চাইলে এত মজাদার একটি নাস্তা আইটেম বানাতে পারেন। খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, যে কটা লাগে সেগুলো আমাদের ঘরের হাতের কাছেই থাকে। এই নাস্তাগুলো কিন্তু ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে আশা করছি। তো আমার ফাইনালি সবগুলো বানানো হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এগুলো কতটা লোভনীয় লাগছে। তো এগুলো আমি একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে। এগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই ব্যবহার করেছি, আর এখানে আমি কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো। তেলটা অবশ্যই মিডিয়াম হিটে গরম করে নিতে হবে, একেবারে ঠান্ডা তেলে এটা দিতে যাবেন না, এটা নরম হয়ে খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যখন তেলটা গরম হয়ে যাবে তখনই কিন্তু এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এগুলো কিন্তু একটা সাইড হয়ে গিয়েছে, আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নেবেন, তাহলে একেবারে সুন্দর একটা কালার চলে আসবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। চুলার আঁচটা হাই ফ্লেমে রাখলে কিন্তু খুবই দ্রুত কালার চলে আসবে, কিন্তু এর উপরের লেয়ারটা অনেক বেশি মুচমুচে এবং ক্রিস্পি টাইপের হবে না। ফাইনালি কিন্তু নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর একটা লেয়ার হতে প্রায় আমার 8 মিনিটের মতো সময় লেগেছে। টাইমিংটাও আমি বলে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আপনার একটি শেয়ারেই আমার অনেক বেশি উপকার আসবে। এই নাস্তাটি কিন্তু অবশ্যই গরম গরম সার্ভ করবেন, এটা খেতে বেশ ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।